হ্যালো স্যার, কালকে আপনাকে ফোন করেছিলাম রিচার্জের জন্য। আপনি এখনো পর্যন্ত রিচার্জ করেননি কেন? আপনাকে আমি কতবার করে বলবো আমি কাজ কর্ম করিনি, কাজ টাকা পয়সা নেই। আর এমনি তো আমি কাউকে ফোন করিনি, আর আমাকে ফোন করার মতো কেউ নেই। দিন সিম বন্ধ করে দেন। সত্যি কি আপনাকে ফোন করার মতো কেউ নেই? না নেই, আমার বন্ধু বান্ধব গার্লফ্রেন্ড কেউ নেই। তোমার যদি অন্তত দরদ লাগে তুমি রিচার্জটা করে দাও না। কত সব মেয়েটা কি রে বাবু? কি আর একজনা, আমি কি করে বলবো? কে যাও চল দাও। মেয়েটা সত্যি তো রিচার্জ করে দিল, আমার তো বিশ্বাসই হচ্ছে না। আমি কি মিথ্যে কথা বলছি? তোরা তো নিজের চোখে দেখলি। আমার মনে হয় মেয়েটা তোর সাথে প্রেম করার ইচ্ছা আছে, জানিস? তা নাহলে রিচার্জ করে দেবে কেন? ম্যাডাম আপনাকে অনেক অনেক ধন্যবাদ রিচার্জটা করে দেওয়ার জন্য। দেখেন, আমি রিচার্জটা হয়েছে কিনা সেটা জানার জন্য ফোন করেছি। আমি আপনার সাথে 5 মিনিট কথা বলতে চাই। আপনি কি এখন ফ্রি আছেন? হ্যাঁ ম্যাডাম বলুন না। কাল যে আপনি বললেন রিচার্জ করার টাকা নেই, সত্যি কি আপনার কাছে টাকা ছিল না? না ছিল না। কেন? মানে আমি কাজ কাম করিনি, সারাদিন ঘুরি বেড়াই, টাকা কোথায় পাবো? বেকার ঘুরে বেড়ান কেন? কোনো কাজ করতে পারেন না? ও কাজ কাজ করতে ভালো লাগে না। আপনার বাবা খেটে খাচ্ছে বলে আপনার কিছু মনে হচ্ছে না। আপনি যদি আমার জায়গায় থাকতেন তাহলে বুঝতে পারতেন। আপনার থেকে থাকলে তো আমি রিল্যাক্স করে বেড়াতাম। আপনি তো কোটিপতি। আপনি ভুল ভাবছেন, আমি একটা গরিব ঘরের মেয়ে। মাটা অনেকদিন আগেই মারা গেছে। বাড়িতে বাবা অসুস্থ, সংসারের সমস্ত দায়িত্বই আমার কাঁধে। সারা মাস কাজ করে মাত্র 8,000 টাকা মাইনে পাই, তার মধ্যে 5,000 টাকায় বাবার ওষুধ কিনতে চলে যায়। তাহলে আপনি বলুন, আমি একজন মেয়ে হয়ে যদি এত কষ্ট করে সংসার চালাতে পারি, তাহলে আপনি একজন ছেলে হয়ে কেন পারবেন না? কি হলো, চুপ করে আছেন যে? না না আমি শুনছি। একটা কথা মনে রাখবেন, টাকা ছাড়া এই দুনিয়াতে মানুষের কোনো সম্মান নেই। যখন আপনার কাছে টাকা থাকবে তখন সবাই আপনার কাছে থাকবে। তাই টাকা উপার্জন করা শিখুন। রাখলাম।